হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। যেহেতু সামনেই বর্ষাকাল আর বর্ষাকালের মধ্যেই কিন্তু মাছের ডিম অনেক বাজারে পাওয়া যায়, তাই মাছের ডিম দিয়ে আজ মাছের ডিমের বড়া রেসিপি খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে বাড়িতে খুবই ইজিলিভাবে বানিয়েছি। এই মাছের ডিমের বড়া রেসিপিটা খেতে খুবই অপূর্ব আর দেখতেও সুন্দর, আর খেতে গেলে ভীষণ মজাদার। আজকের এই মাছের ডিমের রেসিপি খুবই সহজ ঘরোয়া মশলা দিয়ে বাড়িতে বানাবো। আজকের এই রেসিপিটা দেখার জন্য এই ভিডিওটা সমস্তটা দেখবেন, আর দেখে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন। চলুন এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা প্রায় মাছের ডিম। মাছের ডিমটাকে এবার দেখুন এখানে ভালোভাবে আমি রুম টেম্পারেচারে রেখেছি, কারণ মাছের ডিমটা এখানে ফ্রিজে স্টোর করে রাখা ছিল। আর মাছের ডিমটার এবার এই যে পর্দাগুলো থাকে, সেই পর্দাগুলোকে এবার ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। পর্দাগুলো না যেন থাকে, ভালোভাবে মাছের ডিমটাকে এবার ফ্রেশ করে তারপর মাছের ডিমটা পর্দাগুলোকে ফেলে দেব। তারপর মাছের ডিমটা মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বোল মতো নিলাম, এর মধ্যে মাছের ডিমটাকে মাখাবো। ভালোভাবে মাছের ডিমটাকে মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি মোটা মোটা করে কুচিয়েছি, যাতে মাছের ডিমের বড়া যখন বানাবো তখন যাতে পেঁয়াজের একটা ভালো ফ্লেভার আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ভালোভাবে ছোট ছোট কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো উপকরণ, যেমন কি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি, কারণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার কারণে। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। স্বাদ পরিমাণে নুন দিয়ে দেবেন। ব্যাস, এখানে এই সমস্ত শুকনো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে আপনারা মাছের ডিমের মধ্যে কতটা ইজি উপকরণ দেওয়া হয়েছে। আর মাছের ডিমের যে একটা ঘ্রাণ থাকে, গন্ধ, সেটাকে একটু চলে যাওয়ার জন্য এখানে আদা রসুনের পেস্ট আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খুবই স্বাদ আসে মাছের বড়ায়। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে একটু মাখিয়ে নেব সময় ধরে, কারণ মাছের ডিম একটু পেঁয়াজগুলো ভালোভাবে যাতে পেঁয়াজের মধ্যে মশলাটা ঢুকে যায়, তার কারণে হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি, এভাবে করেই কিন্তু ভালোভাবে পেঁয়াজের মধ্যে যদি মশলাটাকে অবজর্ব করে দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের ডিমের বড়া খেতে আরও বেশি ভালো লাগে। আজকের এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল। ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি মথে নিচ্ছি। এভাবে করে একটু সময় ধরে করলে পেঁয়াজের মধ্যে ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে, আর মাছের ডিমের বড়াটা খেতেও সুন্দর লাগবে। আর বর্ষাকালে যেহেতু গরম ভাতে মাছের ডিমের বড়া খেতে খুবই সুন্দর লাগে, তাই এভাবে করে একটু সময় ধরে অবশ্যই পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে সমস্ত মশলাগুলো দিয়ে মেখে নেবেন। যখন মনে হবে যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজের যে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের যে আমি পর্দাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সমস্ত মাছের ডিমটা। এবার হাত দিয়ে ভালোভাবে মাছের ডিমটাকে আমি হাত দিয়ে একটু ছেনকে ছেনকে মাখিয়ে নিচ্ছি চেপে চেপে। দেখুন এভাবে করে পেঁয়াজের সঙ্গে সমস্ত মাছের ডিমটাকে এখানে আমি মিক্স করে দিচ্ছি, আর হাত দিয়ে একটু ভালোভাবে মাছের ডিমটাকে মেখে নেবেন। যেহেতু এটা মাছের ডিমটা ফ্রিজে রাখা ছিল, তাই অল্প একটু বরফ টাইপ হয়ে গেছিলো, সেটা কোনো ব্যাপার না। এবার ভালোভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে আমি মাছের ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরে। মাছের ডিমের বড়া করতে গেলে একটু সময় ধরে যদি মাখিয়ে নেন, তাহলে মাছের ডিমের বড়ার মধ্যে কিন্তু স্বাদ অনেক দুর্দান্ত লাগে। আর মাছের ডিমের বড়া যেহেতু সামনে জামাই ষষ্ঠীও আসছে, আপনারা কিন্তু এভাবে করে জামাইদেরকে বড়া দিতে পারেন, খুবই খেতে সুন্দর লাগে। হাতে ভালো করে এভাবে চটকে চটকে মাছের ডিমটাকে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি।
দেখুন সমস্ত মাছের ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে এই মাছের বড়াটাকে কড়াইয়ের মধ্যে দিতে পারেন। এবার এটাকে সাইডে রেখে আমি কড়া বসিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। মাছের ডিমের বড়া যখন ভাজবেন তখন কিন্তু এরকম একটা ফ্লার থেকে কড়া নেবেন, না হলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো একটু ঘেটে যায়। এর মধ্যে কিন্তু গোল গোল করে দিলে ভালোভাবে মাছের ডিমের বড়াটা হয়। এখানে আমি হাত দিয়েই মাছের ডিমের বড়াটা দেওয়া দেখাচ্ছি। দেখুন এভাবে করে কম একটু মাছের ডিমের মধ্যে যে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তারপর হালকা হাতে দিয়ে দেব এভাবে করে। আর খুবই সাবধানে দেবেন, কারণ মাছের ডিম কিন্তু অনেকটা হাতে ছিটকায়, তেল পড়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এভাবে করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এবার একদিকটা ভালোভাবে ভেজে নেওয়ার অপেক্ষা করব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছের ডিমটাকে ভাজবেন, নাহলে মাছের মধ্যে কিন্তু মাছের ডিমটা হয়তো কাঁচা রয়ে যেতে পারে। অবশ্যই এভাবে করে ভাজবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, তেলটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। এভাবে করে মাছের বড়াগুলোকে আমি অপর পিঠটা লালচে হয়ে গেলে আর একটা পিঠ ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না, 5 থেকে 6-7 মিনিট সময় লাগবে। দেখুন একদিনটা কিন্তু লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে মাছের ডিমগুলোকে ভালোভাবে ওলটপালট করে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালোভাবে লালচে হয়ে যায়। আর লালচে করতে গেলে এখানে অবশ্যই একটু সাবধানে মাছের বড়াগুলোকে অবশ্যই সাবধানে ওলটপালট করে দেবেন, নাহলে কিন্তু মাছের ডিমটা অনেকটাই ছিটকায়। অনেকটা সুন্দর লালচে কালার চলে এসেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার অপর পিঠটাও হয়ে গেলে আমি এখানে একটা একটা করে কড়া থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যে কতটা সুন্দর ব্রাউনি কালার এসছে। এভাবে করে যদি বাড়িতে আপনারা মাছের ডিমের বড়া বানান, ডালের বড়ার থেকেও কিন্তু মাছের ডিমের বড়া খেতে খুবই সুন্দর লাগে। আর এভাবে করে বড়া বানালে সকলে পছন্দ করবে, বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। অবশ্যই এভাবে একবার হলেও মাছের ডিমের বড়া আপনারা বানাবেন বাড়িতে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটা ব্যাচ আছে, সেটা আমি এই সমস্ত বড়াগুলোকে তুলে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। এভাবে করে সমস্ত মাছের বড়াগুলোকে ভেজে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে অনেক সাপোর্ট করবেন, যাতে আমি আগে একটু এগিয়ে যেতে পারি। আর এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আজকের এই ভিডিওটা আপনাদের সকলকে পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।